হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে দোয়া ও শুভকামনা জানিয়ে শুরু করছি এবিসি লার্নিং হোমের আরও একটি নতুন শিক্ষামূলক ভিডিওতে। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মামুন রশিদ। প্রিয় বন্ধুরা, আশা রাখি যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এবিসি লার্নিং হোম চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের যে লেটেস্ট ভিডিওগুলি ইনস্ট্যান্টলি আপনার নোটিফিকেশনে চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমাদের আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ। সচরাচর আমরা দৈনন্দিন জীবনে অনেক কমন ওয়ার্ড ইউজ করি, কিন্তু সবগুলাই যে ভুলভাবে উচ্চারণ করি সেটা আজকে প্রমাণ করে দিব। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে আমরা সঠিক উচ্চারণগুলি জেনে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি বোর্ডের মধ্যে বড় করে আমাদের টাইটেলে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে সঠিক উচ্চারণ। আরও দেখতে পাচ্ছেন আমরা বোর্ডের মধ্যে কতগুলি ওয়ার্ড লিখেছি, 1 2 3 4 5 6 6টা ওয়ার্ড লিখেছি। 6টা ওয়ার্ডের মধ্যে আমরা এগুলি অ্যাজ ইউজুয়াল ডেইলি লাইফে অত্যন্ত প্রচুর ব্যবহার করে থাকি। যেমন ধরেন এবল সক্ষম, অ্যাডজাস্ট সমন্বয় করা, অ্যাডজেক্টিভ বিশেষণ, তারপর আছে অ্যাডজার্ন মুলতবি করা স্থগিত করা, ওয়েডনেসডে বুধবার, উমেন নারী বা মহিলা। কত সুন্দর করে উচ্চারণ করলাম, তাই না বন্ধুরা? একেবারেই ভুল উচ্চারণ এগুলি। এভাবে আমরা আর কোনোদিন উচ্চারণ করব না। দেখুন আমরা এগুলোর সঠিক উচ্চারণটা হবে, প্রথমে যেটা রয়েছে আমাদের 1 নম্বরে, সেটা হচ্ছে এইবল। এটাকে আমরা কি বলবো? এবল না বলে এইবল। কি বলবো? এটা হবে এ রস্য ই, এই, তারপর হচ্ছে বিএলই, এইবল, এইবল, এইবল। এইবল মানে হচ্ছে সক্ষম। সো আমাদের যে 2 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট। কত সুন্দর করে বললাম, তাই না? কোনোভাবে এইভাবে বলা যাবে না, এটা কখনোই অ্যাডজাস্ট বলবো না, এটা হবে অ্যাডজাস্ট। কি বললাম বন্ধুরা? অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট শব্দটির অর্থ হচ্ছে সমন্বয় করা। আসলে আমাদের ভিডিওতে, আমার যে চ্যানেলে বেশিরভাগই যেই লিসেনার এবং ভিউয়ার্সরা আছে তারা সবাই 18 থেকে 25, সুতরাং আমার সমবয়সী। আমি তুমি করে বললে সেটা আরও আন্তরিক হবে বলে মনে করি, সেজন্য তুমি করেই বলি। আমাদের বন্ধুরা, তোমাদের মাঝে যেই 3 নাম্বার ওয়ার্ডটি রয়েছে, এটা আমরা ছোট কাল থেকেই চিনি এটাকে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, তাই না? না, মূলত তাই না। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ না, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম বন্ধুরা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দটির বাংলা মিনিংস হচ্ছে বিশেষণ। 4 নাম্বার যেই শব্দটি রয়েছে বন্ধুরা আমাদের মাঝে, দেখো তোমরা এখানে দেখা যাচ্ছে অ্যাডজার্ন। অ্যাডজার্ন মানে কি করা? মুলতবি করা। মূলত আপনারা যে তোমরা যেই এরপরে ডি দেখতে পাচ্ছ, এই ডিটা উচ্চারণ হবে না, সাইলেন্ট থাকবে। এখানেও ঠিক সেম ওয়ে হবে। দেখো এখানে অ্যাডজার্ন। অ্যাডজার্ন মানে কি? মুলতবি করা। আমরা অ্যাডজার্ন বলবো না, এটা সঠিক কারেক্ট যে প্রনাউন্সিয়েশন সেটি হচ্ছে অ্যাডজার্ন। অ্যাডজার্ন। অ্যাডজার্ন মানে মুলতবি বা স্থগিত করা। আমাদের 5 নম্বরে যে ওয়ার্ডটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ওয়েডনেসডে। আমরা 7 দিনের নাম, এটা 7 দিনের নামের মধ্যে একটি। এটাকে আমরা কি বলি? ওয়েডনেসডে। এটা ওয়েডনেসডে কোনোভাবেই বলা যাবে না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডে। কি বলেছি বন্ধুরা? ওয়েডনেসডে, বুধবার। ওয়েডনেসডে অর্থ কি? বুধবার। এবার আসো একেবারে সর্বশেষ 6 নম্বর যেই ওয়ার্ডটি আমরা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে ও ম্যান। ও ম্যান। ও ম্যান মানে কি? নারী বা মহিলা, স্ত্রীদের বুঝায়। সো আমরা এটা ভুল উচ্চারণ করেছি, এটা আমরা এভাবে করব না। এটার যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে উইমেন। উইমেন। কি বলেছি বন্ধুরা? উইমেন। আমি আরও একবার সবগুলি শব্দ উচ্চারণ করে দেখাচ্ছি, আমার মুখে মুখে উচ্চারণ করতে পারো। এটা হচ্ছে এইভল, অ্যাডজাস্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডজার্ন, ওয়েডনেসডে, উইমেন। এভাবে আমরা উচ্চারণ করব।
সো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমাদের যে এবিসি লার্নিং হোমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।